আপনারা দেখতে পাচ্ছেন এখন শিয়ালদা স্টেশন থেকে, হ্যাঁ, আমরা শিয়ালদা স্টেশন থেকে আমরা এই মিছিল শুরু হয়েছে। হ্যাঁ, আবু সিদ্দিকের প্রতি আবু সিদ্দিকের যে খুন হয়েছে, আবু সিদ্দিক খুনের প্রতিবাদে শিয়ালদা স্টেশন থেকে যে মিছিল শুরু হয়েছে, মিছিল আপাতত এই মুহূর্তে মিছিল শুরু হয়েছে। বিশাল জনসভা, বিশাল মিছিল, হ্যাঁ, প্রচুর সমাগমের মধ্য দিয়ে এই মিছিল আরম্ভ হয়েছে। আপনারা দেখছেন জেকে নিউজ বাংলায়, সঙ্গে আমি জামিলুর রহমান। হ্যাঁ, আপনাদেরকে জানাচ্ছি এই মুহূর্তে খবর। একদম উত্তাল জনতা, উত্তাল পরিবেশ, উত্তাল জনতা। এই মুহূর্তে আপনারা দেখছেন জেকে নিউজ বাংলায়। হ্যাঁ, এই মুহূর্তে আপনারা দেখছেন জেকে নিউজ বাংলায়। আবু সিদ্দিক খুনের প্রতিবাদে এই মিছিল, এই জনসভার আয়োজন করা হয়েছিল, তা আজ এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে। আপনারা দেখছেন জেকে নিউজ বাংলায় এই মিছিল। ধর্মতলার উদ্দেশ্যে এই মিছিল শিয়ালদা থেকে শুরু হয়েছে, শিয়ালদা স্টেশন থেকে শুরু হয়েছে, ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই মুহূর্তে এই মিছিল রওনা দিয়েছে। এই মিছিল সামনে আগে বাড়ছে শিয়ালদা ধর্মতলার উদ্দেশ্যে। আপনারা দেখছেন এই আবু সিদ্দিকের প্রতিবাদ, আবু সিদ্দিক খুনের প্রতিবাদের সেই মিছিল, সেই প্রোগ্রাম যে প্রোগ্রামটা হওয়ার কথা ছিল আজ, সেই প্রোগ্রামে হ্যাঁ, আপনারা দেখছেন সেই জনসভা, সেই মিছিল, হ্যাঁ, শুরু হয়েছে। আপনারা দেখছেন জেকে নিউজ বাংলায়, সঙ্গে আমি জামিলুর রহমান। আপনারা দেখছেন সঠিক বিচার যাতে পায়, সেই কারণেই আমরা আজকের এই মিছিল। এই বিচার যদি না পাই কি করবেন আপনারা? বিচার না পেলে হাইকোর্টে যদি বিচার না পাই আমরা সুপ্রিম কোর্টে মিছিল আন্দোলনে আমরা দেখেছি বাংলাদেশের इंसानियत के नाम पर ये लोग जुल्मबाजी कर रहे हैं। इसी के खिलाफ आईएसएफ आज नवाज सिद्दीकी जो आईएसएफ के चेयरमैन हैं, गुजारा है, उन्हीं के नेतृत्व में ये महामिছিল को हम लोग आज सियालदा से लेकर धर्मतला तक जाएंगे और ये हुकूमत को बताएंगे कि जब हुकूमत में जालिम वास्ता आया है, तब एक इंसाफ परस्त नेता आया है। जिस तरह हम लोगों के ज़्यादा नवाज सिद्दीकी साहब जिस तरह पूरे बंगाल में लेकर ये अबू सिद्दीक का एक नाम है, मगर हर जुल्म के ऊपर में आवाज़ उठाने वाला पूरे बंगाल में एक ही नेता है जिसका नाम है नवाज सिद्दीकी। আমরা বিভিন্ন জায়গায় আইএসএফ কর্মীরা বলো এবং সাধারণ কর্মীরা বলো মারা গেলে তারপরে কিছু জায়গায় কিছু টাকার রপা হয়ে যায়, সেরকম কোনো টাকার রপা আসলে কি আপনারা চেপে যাবেন? আমরা তো টাকার আপনারা দেখছেন
হাজারো হাজারো মানুষ এই মুহূর্তে সেই লাইভে সেই দেখছেন সেই শিয়ালদা থেকে সেই মিছিল চলছে, শহীদ মিনারের দিকে রওনা দিয়েছে। আপনারা দেখছেন হাজারো হাজারো লোকের মধ্য দিয়ে সেই মিছিল আরম্ভ হয়েছে, সেই মিছিল সেই শুরু হয়েছে। जुल्म करेगा, जब जब जुल्म होगा तब तब आईएसए आते रहेगा, जब तक इंसाफ नहीं मिलेगा, जब तक जुल्म रहेगा पश्चिम बांग्ला में। কিন্তু একেবারে ধলাই করে কিন্তু বলেছিলেন যে ওই পুলিশ থেকে আমার সামনে আসে আমি দেখে নেবো, বিভিন্ন কথা কিন্তু তিনি বলেছিলেন। সেই চাচা মিছিলটা যাবে। সঠিক বিচার হয়, বিচার হওয়ার পরে সাজা পায়, এটাই তাদের কাছে আমি আবেদন করবো। হাইকোর্টে যদি আমরা আবেদন না পাই সুপ্রিম কোর্টে ইরশাদ আলমকে মারা হয়েছে মবলিং জিংয়ে, তার পাশে আপনি আইনভাবে কত দাঁড়িয়ে আছে আর কত দাঁড়াবে না আগামীকালে। যারা যারা মারা গেছে তাদের সঙ্গে আমরা আছি, আইএসএফ এর লিগাল সেলের অ্যাডভোকেটের সঙ্গে আমি এবং যারা আছে তারা সবাই থাকবে, আজকেও আছি, পরবর্তীতেও থাকবে, যতদিন আমরা সব রায় দেয় সেই কারণেই পথে নেমেছি। আমরা বিচার যদি না পাই আমরা হাইকোর্টে যাব, হাইকোর্টে যদি বিচার না পাই সেক্ষেত্রে আমরা আরো বৃহত্তর গণ আন্দোলনে নামবো, বৃহত্তর আন্দোলনে নামবো আমরা। আমাদের তো খুশির কোনো ব্যাপার নাই, এখানে আগস্টের দিকে যে পুলিশ যেভাবে হত্যা করেছে সেটাকে গণহত্যা বলে, তার প্রতিবাদের জন্য আমরা নেমেছি। এটা প্রতিবাদ অবশ্যই জারি থাকবে, আমরা যদি সেরকম বিচার না পাই অবশ্যই প্রতিবাদ জারি থাকবে, এর পরবর্তীতে আরো বড় প্রতিবাদ জারি থাকবে, আরো মিছিল করব। পিয়ারুল ইসলাম অ্যাডভোকেট। জারি রাখবেন এবং এই প্রতিবাদকে অব্যাহত রাখবেন, হ্যাঁ, যাতে যতক্ষণ না অবশ্যই দিকে ততক্ষণ এই মিছিল জারি থাকবে, এই প্রতিবাদ জারি থাকবে যতক্ষণ না আবু সিদ্দিকের খুনিরা শাস্তি পাচ্ছে, ততক্ষণ এই মিছিল এই সব প্রতিবাদ এই সভা জারি থাকবে। আপনারা শুনলেন অ্যাডভোকেটের মুখ থেকে। আপনারা দেখছেন শিয়ালদা থেকে সেই মিছিল, শিয়ালদা থেকে সেই মিছিল শুরু হয়েছে, শহীদ মিনারের দিকে রওনা দিয়েছে। আপনারা দেখছেন আবু সিদ্দিকী খুনের প্রতিবাদে যে মিছিলের আয়োজন করা হয়েছিল তা আরম্ভ হয়ে গিয়েছে। শিয়ালদা থেকে শুরু হয়ে গিয়েছে, এর দিকে যাচ্ছে, শহীদ মিনারের দিকে যাচ্ছে। আবু সিদ্দিকের ন্যায় বিচারের